জয় জগন্নাথ। তো রাত পোহালেই এই বছরের রথযাত্রা শুরু। তো সেই রথযাত্রা উপলক্ষে আমার চ্যানেলে নিয়ে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরের পুরো ভ্লগটা। তো আমরা দীঘা চলে গেছিলাম এই মাসের শুরুতে এবং তোমাদেরকে প্রমিস করেছিলাম যে জগন্নাথ মন্দিরের একটা ডেডিকেটেড ভ্লগ আসবে। তো আমরা দীঘাতে সকাল থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এখন এই বিকালের দিকে 4:30-5টা নাগাদ চলে এলাম জগন্নাথ প্রভুর মন্দিরে, যেটা নতুন তৈরি হয়েছে, যেটার হাইপ খুব, সেই জন্য দীঘায় খুব যানজট। তো গেটের মুখেই দেখছো একটা ঢোকার জায়গা রয়েছে, কিন্তু এখানে কিন্তু জুতো রাখার কোনো কাউন্টার নেই। তো সেই জন্য আমরা এগিয়ে চললাম 6 নম্বর গেটের উদ্দেশ্যে। 6 নম্বর গেটেই কিন্তু তোমরা তোমাদের জুতো আর অন্যান্য যদি কোনো ব্যাগ জিনিস থাকে সেগুলো রাখতে পারবে। তো এই ভিডিওতে পুরো প্রত্যেকটা পার্টের ডিটেলে কথা হবে। এইটা হয়ে যাবে গেট। এখন আমরা চলে যাচ্ছি 6 নম্বর গেটের দিকে। আর এই 6 নম্বর গেটের দেখলাম যে এখনও পর্যন্ত 2টো কাউন্টার ওপেন করা হয়েছে। 2টো কাউন্টারে ওরা ব্যাগ দিচ্ছে, সেই ব্যাগেতে তোমরা তোমাদের জুতো রাখতে পারো, যেরকম ঠিক পুরীর মন্দিরে সিস্টেম আছে। তো কোথায় ভালো, কোথায় 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 আরও ভালো হতে পারে সেই সব আলোচনা করবো ভিডিওটাতে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 6 নম্বর গেটের সামনে এখনও অবধি 2খানা কাউন্টার ওপেন রয়েছে। এখানে তোমাদের একটা ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগেতে তোমরা জুতো রেখে টোকেন নিয়ে নিতে পারো, এক্স্যাক্টলি যেরকম পুরীর মন্দিরে হয়। বাট পুরীর মন্দিরের থেকে অনেক বেশি ভালো লাগলো, কারণ পুরীর মন্দিরে অতটা আমার ব্যবহার ভালো লাগে না, কিন্তু অনেকটা বড়। বাট এখানে কিন্তু অনেকটা আমার ভালো লাগলো। আর এই আমি ডালা কিনে নিলাম, সেটার ব্যাপারে শুনে নাও। এই 50 টাকা দিয়ে আমরা পুজোর প্রসাদ, ডালা ঠিক বলবো না, পুজোর প্রসাদ। আর ওই পুরী ওই শালপাতায় মোড়া ডালাটা অ্যাপ্রুভ হয়নি, ওটা বললো রথের পর থেকে অ্যাপ্রুভাল দেবে। খেয়ে নাও। মন্দিরের বাইরে থেকেই কিন্তু বেশ ভালো পুলিশি পাহারা রয়েছে, প্রত্যেকজন যখন মন্দিরে ঢুকছে তাদের চেকিং করা হচ্ছে। এবং ভেতরে ঢুকেই বেশ সুন্দর পরিবেশ লাগলো, চারিদিকটায় ফাঁকা এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরীর মন্দিরের সাথে এরা কিন্তু কোনো রকম তুলনা হয় না। এটা একটা মন্দির, এটাও জগন্নাথ প্রভুর একটা মন্দির, সেইভাবে একটা স্ট্যান্ড অ্যালোন মন্দির দেখলেই ভালো হয়, যেটার হয়তো দেখতে আকৃতি আদল হয়তো পুরীর মন্দিরের মতো, কিন্তু এর আশেপাশের পরিবেশ বা আশেপাশে যে সাজসজ্জা সেটা কিন্তু পুরীর সাথে একদমই মিল খায় না, শুধুমাত্র মন্দিরের লুকটাই পুরীর মতো। তো দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আমরা আমাদের ফ্যামিলি সকলের সাথেই রয়েছি। আর ঠিক যেরকম ফিলটা হচ্ছে যে পুজোর সময় আমরা যেরকম ঠাকুর দেখতে যাই, যেভাবে আমাদের লাইন গাইড করে নিয়ে যাওয়া হয়, এখানেও কিন্তু সেই সুন্দরভাবে লাইন গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে। আর মন্দিরের যে প্রতিটা মেটেরিয়াল, যেরকম দরজা, মন্দিরের ভেতরের কারুকার্য, সবই কিন্তু চেষ্টা করা হয়েছে জগন্নাথ মন্দির পুরীর আসল জগন্নাথ মন্দিরের মতো করে তুলে ধরার, একটা রেপ্লিকা বলতে পারো তোমরা। তো শুরুতেই দেখছো যেরকম জগন্নাথ প্রভুর মন্দিরে একটা এরকম মূল যে গেটটা, উত্তর দুয়ারে এরকম একটা জগন্নাথ প্রভুর ফটো থাকে, যেটা হয়তো সকলেই দেখেছো, সেরকম একটা ফটো এখানে করা হয়েছে। আর এখন ওখান থেকে আমরা এসে ঢুকলাম হচ্ছে নেক্সট পার্টটাতে, যেখানে কিন্তু দুধারে একটা জলাশয় রয়েছে, একটা দিঘি রয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এইটা কিন্তু পুরীতে নেই, এটা এখানে একটা অন্য মাধুর্য যোগ করে। এখানে দেখতে পাচ্ছ দুধারে দিঘি রয়েছে, এখানে এটা রাত্রিবেলা বা সন্ধেবেলা যখন চারিদিকে আরও আলো জ্বলে ওঠে তখন কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। আর ডালার বিষয়ে বলতে গেলে, ডালার ওখানে তোমার অপশান ছিল 50 টাকা, 100 টাকার, তো আমরা 50 টাকাই নিলাম। তোমরা চাইলে 100 টাকারও ডালা নিতে পারো। এবার আমরা ওই যে তোমার দেখলে যে সেকশনটা থেকে এগিয়ে চলে এলাম আমরা। এখানেও দেখছো ঠিক পুরীর মন্দিরে যেরকম ঢোকার পথের দুধারে বিভিন্ন রকম ঠাকুর দেবতার মূর্তি রাখা আছে, এখানেও সেরকম বিষ্ণুর একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। যেহেতু একদম নতুন তৈরি হয়েছে, তো নিট অ্যান্ড ক্লিন, পুরীর মন্দিরের মতো কোনো তুলনা করছি না, বাট যেহেতু নতুন হয়েছে সেই জন্য খুব নিট অ্যান্ড ক্লিন। এর পরের যে স্টেজটায় আমরা গেলাম, অনেকটা লং, অনেকটা প্রসেস রয়েছে মন্দিরটায় আসার। এর পরের স্টেজটায় দেখলাম যে এখনও মোটামুটি কিছুটা পার্ট তৈরি হচ্ছে, সেই জন্য একটা দিক ব্লক করা রয়েছে। দেখতে পাচ্ছ যে সিঁড়িটা আছে, সিঁড়ির আমাদের বাঁদিক থেকে যেতে হচ্ছে। এই দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু কাজ চলছে এখনও, মোটামুটি তাড়াহুড়ো করেই বলা যেতে পারে মন্দিরটাকে ওপেন করে দেওয়া হয়েছে। এখনও যেখানে যেখানে কাজ বাকি আছে সেগুলো কিন্তু চলছে। পুরোপুরি ফিনিশ হতে মনে হয় এই বছরটা সময় লাগবে, আরও অনেক বেশি কাজ বাইরের রয়েছে সেগুলো সাজানো। তার মধ্যেই রথযাত্রা তো এবার হবে, রথযাত্রার ভিড়ও প্রচুর হবে। আর এই মন্দিরের মাহাত্ম্য এমনই, এই মন্দিরের জন্যেই কিন্তু আপামর বাঙালি বা যারা জগন্নাথ ভক্ত সকলেই ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু দীঘাতে লোক ভিড় করছে। আমরাও সেই জন্য দেখতে এসেছিলাম মন্দিরটা খুব কম দিনের মধ্যে। যেমন আমি 2023-এ লাস্ট গেছিলাম, 23-এ মন্দিরটাকে আমি মোটামুটি স্ট্রাকচারটা আমি দেখেছিলাম, রেডি হয়ে গেছিলো, সেটাকে ইন্টেরিয়ার করে এত ভালো ডিজাইন করে এত তাড়াতাড়ি মানুষের সামনে আনা, সত্যি এটা একটা বড় ব্যাপার। সকলের সামনে এটাকে ওপেন করা এত তাড়াতাড়ি, এটা অক্ষয় তৃতীয়ায় ওপেন হয়েছিল। তো ঠিক পুরীর মন্দিরের যেরকম চারপাশে এরকম ছোট ছোট মন্দির আছে,
সেরকম মন্দির এখানে করা হয়েছে কয়েকটা, সব মন্দির করা হয়নি। যেমন পুরীর মন্দির একটা খুব বড়, ওটা একটা ফোর্ট টাইপের একটা দুর্গ, সেখানে প্রত্যেক দিকেই কিন্তু মানে এক পা এগোলেই তুমি প্রত্যেকটা মন্দির পাবে। এখানে সেরকম করা হয়নি, এখানে অনেকটা স্পেশিয়াস করা হয়েছে যাতে মানুষজন বসে এখানে চাইলে সময় কাটাতে পারে এবং তার সাথে সাথে প্রভুর দর্শন করতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছ প্রভুর মন্দিরের ভেতরে ঢুকছি, মানে মন্দির চত্বরে ছিলাম, এবার মন্দিরের ভেতরে ঢুকছি। এখানটা ঢুকে ঠিক মনে হচ্ছে একদম পুজোর যেরকম প্যান্ডেলের থিমের প্যান্ডেল হয় ঠিক সেই রকম ফিলিংটা মনে হচ্ছে। খুব সুন্দর সাজানো, একটা লাইন করে মানুষ ঢুকছে ভেতরে। ভিড় প্রচণ্ড রয়েছে, কিন্তু ভিড়টা খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে যাতে কোনো রকম কোনো বয়স্ক লোক, কোনো রকম কোনো যারা বাচ্চা রয়েছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। আর এইখানে এসেই আমরা দেখতে পেয়ে গেলাম জগন্নাথ প্রভুর সেই বড় বড় চোখ, যেটা দেখার জন্যই এত মানুষের ঢল দেখতে পাচ্ছ। তো এই দরজাটা থেকেই কিন্তু তোমরা মূল যে মন্দিরটা, মানে একদম যে লাস্ট চূড়াটার নিচেই জগন্নাথ প্রভু থাকেন, সেইখান অবধি আমরা চলে এলাম। পুরীতে কিন্তু এখন এই সৌভাগ্য আর আমাদের কারোর হয় না, কারণ একদম সামনে আর যেতে দেওয়া হয় না। মোটামুটি এখন যে ভিউটা দেখছো এই পজিশন থেকেই কিন্তু পুরীতে তোমাদেরকে দেখতে হয়, বাট এখানে কিন্তু একদম সামনে, মানে একদম কক্ষে না গেলেও ওনার সামনে অবধি যাওয়া যাচ্ছে জগন্নাথ প্রভুর সামনে। এবং একটা বিষয় থেকে খুব আশ্চর্য হলাম যে পুরীতে যে সিস্টেমটা নেই বা হয়তো পসিবল না এত ভিড়ের জন্যে, এখানে আপাতত সেই সিস্টেমটা আছে। সেটা হচ্ছে প্রত্যেকের পুজো যারা আনছে সেই পুজোটা এখানে করানো হচ্ছে। পুজো যখন আমি বাক্সটা এখানে দিলাম, একটা আলাদা সেকশান আছে, পুলিশরা জিজ্ঞাসা করছে তুমি পুজো দিতে চাও কি না। যদি পুজো দিতে চাও তোমাদেরকে একটা এই দিকে আনা হচ্ছে, মানে জগন্নাথ প্রভুর ডান দিকে। এইখানে দুটো পুরোহিত মশাই রয়েছেন, তারা তোমাদের পেন দিয়ে নাম এবং গোত্র লিখে দিতে বলছেন। আর একজন পুরোহিত মশাইকে দেখলাম ঝুড়ি করে সবাইয়ের প্রসাদ একসাথে নিয়ে গিয়ে প্রভুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন এবং এনে মাইকে অ্যানাউন্স করে সেইগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো সিস্টেমটা খুবই ভালো লাগলো, দেখছো এই ঝুড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সব সময় তোমরা প্রসাদ যারা কিনে আনছে সকলের জন্যই এটা পসিবল। তো সেই জন্য তোমরা যখন মন্দিরে ঢুকবে, মন্দিরের তোমরা ডান দিক ঘেঁষে যাবে, তাহলে কিন্তু তোমরা এইখানে গিয়ে পুজোটা দিতে পারবে। তোমরা যদি মিডিল বরাবর বা বাঁ দিক ঘেঁষে যাও তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যাবে বা মিস করে যাবে। এই দেখতে পাচ্ছ জগন্নাথ প্রভুকে একদম সামনে থেকে দেখা যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যা আরতির সময়, সেই জন্য এরকম পর্দা দিয়ে ঢাকা হচ্ছিল। রথে বা রথের জন্য কিন্তু ভিড় আরও বেশি হবে মন্দিরে, তো সেই জন্য নিজেরা নিজেদের সেফটি নিয়ে চলবে মন্দিরে। মন্দিরটা নতুন তৈরি হয়েছে, মন্দিরে সিকিউরিটির ব্যবস্থা প্রচুর রয়েছে। পুরীর মন্দিরে আমি রিসেন্ট গেছিলাম, আমরা পুরীর মন্দিরে যেমন এত পরিমাণ ভিড় হচ্ছে আর মন্দিরের ভেতরে কোনো রকম রেনোভেশনের কাজ হয়েছিল, সেই জন্য কিন্তু পুরীর মন্দিরটা খুব বেশি কনজেস্টেড হয়ে গেছে ভেতরটা। এটা নতুন হয়েছে, সেই জন্য এরিয়াটাও বড় এবং এরিয়াটার মধ্যে তোমরা ভালোভাবে চলাফেরাও করতে পারবে, সেদিক থেকে একটা সুবিধা রয়েছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের চারদিকে বিভিন্ন রকম ছোটোখাটো মন্দির রয়েছে। আর একটা লাইন পড়েছে, যে লাইনে প্রত্যেক দিন এই সন্ধেবেলা জগন্নাথ প্রভুর প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে সাধারণ মানুষের জন্য। মন্দিরটার আকৃতি কিন্তু অবিকল জগন্নাথ প্রভুর যে পুরীর মন্দির তার সাথে সিমিলার। দেখতে পাচ্ছ এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা দিয়ে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম, কার কেমন লাগলো জেনে নিয়ে। বলো কেমন দর্শন হলো? বলো। খুব ভালো দর্শন হয়েছে, যেটা নিয়ে এত চিন্তিত ছিল এত হোটেল পাওয়া যাচ্ছে না, এত ভিড়, এত কিছু, এত চাপ টেনশন, সেটা আলটিমেটলি প্রভুর দর্শন হয়ে গেছে, ব্যাস। ব্যবস্থা কেমন? ভালো, এত তো বোঝা যাচ্ছে না, সবই হয়েছে, দেখা যাক আস্তে আস্তে। এই মন্দিরটা কিন্তু একদম দীঘার যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের পাশেই রয়েছে। মানে তোমরা যদি মন্দিরের কাছাকাছি থাকতে চাও তাহলে কিন্তু নিউ দীঘা বেস্ট অপশান। নিউ দীঘার কাছেই হচ্ছে এই মন্দিরটা। দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু বসার জায়গা রয়েছে, সাধারণ মানুষরা। এরিয়াটা খুবই বড়, সেই জন্য বাচ্চারা খেলাধুলা করছে চারপাশে। আর মন্দিরের যে ধ্বজা পরিবর্তন সেটা আমরা দেখতে পেলাম না, আমি জানি না সেই দিনকে, আমরা তো অনেকক্ষণই ছিলাম, কখন এর টাইমটা ঠিক আমার জানা নেই। তো তোমরা যদি টাইমটা জানতে পারো, কারণ এখানে ওপরে ওঠার সিস্টেম দেখলাম সবই রয়েছে যেরকম পুরীর মন্দিরে থাকে। এবার সেটা কখন হয়, রেগুলার হয় কি না সেটা আমার জানা নেই। তো তোমরা যদি যাও তোমরা সেটা একবার দেখে নিতে পারো। এবং এর চারপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটা বিস্তৃত এবং ফাঁকা, যার কারণে কিন্তু আরও বেশি গ্রিনারি রয়েছে এখানে। চারিদিক থেকে বেশ একটা গ্রিন একটা ফিল রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ প্রভুর আরতি হচ্ছিল, আমরা শুনতে পাচ্ছিলাম এই বাইরের গেটটা থেকে। আস্তে আস্তে হয়তো সবকটা গেটই এখানে ওপেন করা হবে। আর এই দেখছো যে প্রভুর মন্দিরের চূড়া খুব সুন্দর লাগছে দেখতে, ধ্বজাটা উঠছে। আর এই হচ্ছে সেই দিঘিটা, যে দিঘিটার সামনে কিন্তু বেশ একটা অন্যরকম ফিল দেয়, মানে
মন্দিরের এটা চারপাশে একটা অন্যরকম শোভা যোগ করেছে, মানে ডিজাইন যেই করুক বা যার মাথা থেকে এই আইডিয়াটা আসুক, খুবই এটা ভালো। কারণ মন্দিরের সামনে এই গরমের সময় জলাশয়ের সামনে বসাটা ভালো, এবং সিকিউরিটিরা দাঁড়িয়ে রয়েছে, তারা বারবার বারণ করছে যে জলে হাত দিতে বারণ করছে, কিন্তু মানুষ তো মানে জল যারা দেখেনি তারা জলে হাত দিচ্ছে, কিছু করার নেই। জলটা খুবই কম রয়েছে, দেখে বোঝা যাচ্ছে পদ্ম ফুল ফুটেছে অনেক, এবং এই জলে যখন রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশনটা খুব সুন্দর লাগছে, যেরকম দক্ষিণেশ্বরে যে পুকুরটা আছে সেখানে যখন রিফ্লেকশন হয় এক্স্যাক্টলি সেরকম লাগছিল মন্দিরটা দেখতে। তো বেশ ভালো, অন্তত তোমরা গিয়ে ভালো করে মন্দিরটা ঘুরতে পারবে, নিজেদের হাতে টাইম নিয়ে, কোনো রকম তাড়াহুড়ো থাকবে না। আমরা যেরকম গেছিলাম, আমরাও পিক টাইমে গেছিলাম, ভিড় হয়তো আরও বাড়বে, কিন্তু জায়গাটা এতটা বড়, ভিড়টা ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে না। তো দেখছো এই যে রিফ্লেকশন যেটা দেখাচ্ছি, রিফ্লেকশানে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। দুদিকেই এরকম বসার জায়গা আছে, আর অনেকজন বসতে পারবে, এরকম কোনো রেস্ট্রিকশান নেই যে কিছুজন বসতে পারবে কিছুজন পারবে না। তোমরা মন্দিরটা দেখে বেরিয়ে এসে অনায়াসে এখানটা বসে তোমাদের সময় কাটাতে পারো। আর এই দেখছো দূরে রথ তৈরি হচ্ছে, এই রথগুলোই কিন্তু পুরীর রথযাত্রার জন্যে কালকে বেরিয়ে পড়বে। এই 3টে রথ তৈরি হয়েছে পুরীতে, আগেও রথ বেরোতে, এই বছর আরও বেশি ঘটা করে রথ তৈরি করা হচ্ছে জগন্নাথ প্রভুর জন্যে। আর এখন আমরা এবার চলেছি বাইরের পথে। তো মন্দির দর্শন হলো, মন্দির দর্শন করে এখন বেরোচ্ছি আমরা বাইরে। ভালোভাবেই দর্শন করা গেল, ভিড় অনেক রয়েছে কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে লাইনটাকে নিয়ে যাচ্ছে, এবং এত বড় জায়গা ভিড়টা ছড়িয়ে গেছে, কোনো কিছু ভিড়টা ম্যাটার করছে না। আর বিভিন্ন দিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু পুরীর মন্দিরের সাথে যারা তুলনা করাটা বোকামো। কারণ পুরীর মন্দির একটা মানে ওই এরিয়াটা একটা হিস্ট্রিকে ক্যারি করছে, বিভিন্ন পার্ট ক্যারি করছে, তার রান্নাঘর, তার থাকার জায়গা, মন্দির, ভোগের জায়গা সব আলাদা আলাদা আছে। তো এখানে এটা জাস্ট শুরু হয়েছে, মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, আস্তে আস্তে হয়তো এগুলো এখানে হবে। তো এটা একটা মন্দির, পুরীর মন্দির একটা মন্দির, তো দুটোকে আলাদা আলাদা রাখাই ভালো। তো প্রভুর দর্শন, প্রভুরকে ভালো লাগলো দেখে, চলো পুরোটা দেখো। সত্যি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা সত্যি পাওনা যে পশ্চিমবঙ্গের একটা নিজের যত বড় একটা জগন্নাথ প্রভুর মন্দির হলো, যেটা দেখার জন্যে আর পুরীতে ছুটতে হবে না, দীঘাতে এলেই তোমরা দেখতে পারবে। আর এই হচ্ছে 6 নম্বর গেটের বাইরে পার্কিং লট, এখানে 4 হুইলার 2 হুইলার সবই পার্কিং করতে পারবে তোমরা। এবার আমরা একটু পায়ে হেঁটে মোটামুটি ওই জগন্নাথ প্রভুর মন্দির থেকে 5-10 মিনিট আমরা যদি ওল্ড দীঘার দিকে আসি, তাহলে তোমাদের ডান হাতেই পড়বে হচ্ছে এই মাসির বাড়ি, যেটার গেটটা তৈরি হচ্ছে। তো মাসির বাড়ি বলতে তোমরা যারা অনেক দিন থেকে দীঘা যাও বা জানো যে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে সমুদ্রের পাড়ে একটি জগন্নাথ মন্দির আছে, যেটা বহু পুরনো এবং দীঘার সবথেকে প্রাচীন মন্দির। সেই মন্দিরটাকেই নাম দিয়ে দেওয়া হয়েছে মাসির বাড়ি। এই হচ্ছে সেই মাসির বাড়ির মন্দির, কারণ এখানে অলরেডি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3জনই এখানে প্রতিষ্ঠিত, সেই জন্য এই মূর্তিগুলোকে আর কোথাও সরানো হয়নি, এইটাকেই মাসির বাড়ি বলে তৈরি করে দেওয়া হয়েছে। এর পাশে একটা ঘর তৈরি করা হয়েছে নতুন, দেখতে পাচ্ছ এই মূর্তি বহু পুরনো মূর্তি। আগে যখন দীঘায় যেতাম, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে এলে এই মন্দিরটা দর্শন করা হতো। এই মন্দিরে নিত্য পুজোও হয় এখন, এই মন্দিরে অন্যান্য দেবদেবীও রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, কালী ঠাকুর রয়েছে। আর এই যে দেখছো নতুন যে মন্দিরটা তৈরি করা হয়েছে বা নতুন যে ঘর একটা তৈরি করা হয়েছে, এই ঘরেই কিন্তু রথের সময় এসে জগন্নাথ প্রভু 7 দিন থাকবেন, সেই জন্য এই ঘরটা নতুন করে তৈরি করা হয়েছে। এবং এই সামনের অঞ্চলটাকেও বেশ রেনোভেট করা হয়েছে, শুধুমাত্র এই অঞ্চল নয়, পুরো দীঘাটাকেই রেনোভেট করা হচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশের পরিবেশ সবই খুব নিট অ্যান্ড ক্লিন। এটা যেন সব সময় থাকে, মানে এটা শুধু মন্দির তৈরি হলো বলে নয়, আজ থেকে 5 বছর পরেও এরকম ক্লিন থাকলে খুব দেখে ভালো লাগবে, তাতে পর্যটনই আরও বৃদ্ধি পাবে, আরও বেশি মানুষ বাইরে থেকে অন্যান্য স্টেট থেকেও মানুষরা দেখতে আসবে আমাদের দীঘার এই জগন্নাথ মন্দির। এটা দেখছো আদি মন্দির দীঘার লেখা। আর এখন আমরা একটু সমুদ্রের পাড়ে বসলাম, সমুদ্রের পাড়ে বসে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে এখানে দুটো দেখছি এরকম পাথরের টুকরো রয়েছে। তো দেখে আমার মনে হচ্ছে যে জগন্নাথ প্রভুরই মূর্তি, যেটা হয়তো ওল্ড যে মূর্তি ছিল সেটাকে ওনারা ফেলে দিয়েছেন, যেহেতু এখানে বোল্ডার সেই জন্য জলে সেটা নিয়ে যেতে পারিনি। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমরা তার ঠিক পাশেই বসেছিলাম, পাশে বসে একটু, কারণ প্রভুর মন্দিরে অনেকক্ষণ ছিলাম, অতটা হাওয়া নেই বাইরে, সেই জন্য আমরা একটু সমুদ্রের কাছে এসে সময় কাটালাম। তো চেষ্টা করলাম পুরো মন্দিরের একটা ডিটেল তোমাদেরকে ভিউ দিতে। টাইম কখন কি আছে, তোমরা মন্দির সকাল থেকে খোলে, দুপুরবেলা 1টা থেকে 3টে মন্দির বন্ধ থাকে, রাত্রিরে 8টা 8:30 অবধি মন্দির খোলা থাকে। তোমরা মন্দিরে ভালো করে পুজো দিতে পারবে। বাস তোমরা প্ল্যান করে এসো যে যাতে তোমরা হোটেল এবং গাড়ি এই দুটো যেন ঠিকঠাক থাকে দীঘায়, বাদবাকি তোমরা মন্দির নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, মন্দির আপাতত ঠিকঠাকই আছে। ভিডিওটা কেমন লাগলো জানাও, সকলকে শেয়ার করো। আর এখানে একটা নতুন বীজ তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো দেখে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।